আমার উচ্চতা হচ্ছে 168.9 সেন্টিমিটার, আমাকে কি বাদ দিয়ে দেবে? এখানে আমার সমস্ত সের এবং শ্রেণী তো দেখতে পাচ্ছ ভাই, সানডে কিউএনএ তোমাদের একটা প্রিয় সেশন। তো প্রত্যেক রবিবার তোমাদের কোশ্চেনের আমরা উত্তর দিয়ে থাকি। তো আজকেও তোমরা কিন্তু ব্যাপক ব্যাপক কোশ্চেন করেছো, তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু দিয়ে দেবো। এবং যারা নতুন আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে এবং তোমাদের কমেন্টের উত্তর কিন্তু আমরা পরবর্তী রবিবার দিয়ে দেবো। এবং ভাই যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছে, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত, তাদের কমেন্টই কিন্তু নিয়ে আসা হয়। তো সকলে কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবে। তো চলো টাইম নষ্ট না করে তোমাদের ইম্পর্টেন্ট কমেন্টের উত্তরগুলো দেওয়া যাক, ঠিক আছে? আজকে তোমরা ভাই ব্যাপক ব্যাপক কোশ্চেন কিন্তু করেছো। তো দেখো ভাই, একটা ভাই আমাদের কোশ্চেন করেছে, দাদা আমার মাড়ির উপরে একটা এক্সট্রা দাঁত আছে, আমাকে কি মেডিকেলে আনফিট করে দেবে? তো না ভাই, তোমার যদি শুধুমাত্র একটা মাড়ির উপরে দাঁত থাকে, এক্সট্রা দাঁত, তাহলে তোমাকে কোনো রকম মেডিকেলে কিন্তু আনফিট করবে না। তোমার প্রপারলি সমস্ত দাঁতগুলো থাকলেই হলো। এবং ভাই তোমার দাঁতের মধ্যে পোকা লাগা না থাকলে হলো, তোমাকে কিন্তু মেডিকেলে ফিট করে দেবে। এবং তোমার যদি প্রচুর পরিমাণে 4-5টা দাঁত যদি এদিক ওদিক হয়ে থাকে, তাহলে কিন্তু একমাত্র তোমাকে রিমেডিকেল দেয়। তাছাড়া একটা এক্সট্রা দাঁত হলে তোমাকে কোনো রকম প্রবলেম করবে না, ঠিক আছে? একটা ভাই কমেন্ট করেছে, দাদা হাইট কত লাগে আর্মি ক্লার্কে? তো আর্মি ক্লার্কে তোমার হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, আর্মি ক্লার্কে কিন্তু হাইট লাগবে। এই রিলেটেড আরেকটা কোশ্চেন, দাদা আমার উচ্চতা হচ্ছে 168.9 সেন্টিমিটার, আমাকে কি বাদ দিয়ে দেবে? দেখো ভাই, আর্মি অগ্নিবীরে তোমার হাইট লাগে 169 সেন্টিমিটার। তোমার যদি একটুকুও কম হয় তাহলে কিন্তু আর্মি অগ্নিবীরে বাদ দিয়ে দেবে। এখানে কিন্তু হাইটটা ভাই ভালো করে দেখে, ঠিক 69 সেন্টিমিটার যদি তোমার প্রপারলি হয়ে যায় তাহলেও কিন্তু নিয়ে নেবে। তোমার যদি সত্যি করে 168.9 হাইট হয়ে থাকে, তাহলে তুমি ভাই একটু ভালো করে দাঁড়াবে, তাহলে কিন্তু 169 সেন্টিমিটার হয়ে যাবে এবং ভাই তোমাকে নিয়ে নেবে, ঠিক আছে? আর্মিতে কিন্তু 169 সেন্টিমিটার হাইট তোমাদের লাগে। একটা ভাই আমাদের কমেন্ট করেছে, দাদা ফাইনাল মেরিট লিস্টে আসতে গেলে কত নাম্বার তুলতে হবে? দেখো ভাই, তুমি যদি 10টা বিম মারতে পারো, প্লাস ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপে যদি রান কমপ্লিট করতে পারো যে কোনো একটা গ্রুপে, তাহলে তোমার 100% সিলেকশন হয়ে যাবে। এবং ভাই আগের বছর থার্ড গ্রুপেও যারা রান কমপ্লিট করেছিল প্লাস 10টা বিম মেরেছিল, তাদেরও কিন্তু সকলের সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করছি তুমি বুঝতে পারলে কত নাম্বার তোমাকে তুলতে হবে। তো একটু যোগ করে নিও ভাই। তো সূর্য ভাই আমাদের কমেন্ট করেছে, দাদা মেডিকেল রিলেটেড কিছু বলো, হাত ঘামে তাহলে কি করব? দেখো ভাই, তোমার হাত ঘামে এটা হচ্ছে একটা মেডিকেলে আনফিটের একটা পয়েন্ট, ঠিক আছে? তো যদি কম পরিমাণে হয় তাহলে ভাই তুমি টেনশন কম করো এবং অত্যাধিক পরিমাণে জল খাও, তোমার বাড়িতেই ঠিক হয়ে যাবে। এবং ভাই যদি অত্যাধিক পরিমাণে প্রবলেম হয় তাহলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, কারণ এটা হচ্ছে মেডিকেলের একটা প্রবলেম। তো এখানে কিন্তু ভাই তোমাকে রিমেডিকেল দিয়ে দেবে, সেই জন্য ভাই ডাক্তারের সঙ্গে যোগাযোগ তুমি করতে পারো। পোস্ট ভাই কমেন্ট করেছে, দাদা অগ্নিবীরের সেকেন্ড লিস্ট কবে বের হবে? দেখো ভাই, সেকেন্ড লিস্ট বের হওয়ার চান্স কিন্তু খুবই কম। যদি বের হয় 2 থেকে 3 মাস পরে কিন্তু বের হবে। তোমাদের এই ফিজিক্যালগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু বের হবে, কিন্তু চান্স সত্যি করে কিন্তু খুব কম। এবং এসএসসি জিডি এবং আর্মি অগ্নিবীরের নতুন ফর্ম ফিল আপ কবে হবে একটু ভালো করে শুনে নাও। অগ্নিবীরের ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারি মাসে 2027-এ, এবং ভাই এসএসসি জিডির ফর্ম ফিল আপ হবে তোমাদের অক্টোবর মাস। হচ্ছে তোমার এই ডাউটটাও ক্লিয়ার। 3 নম্বর কোশ্চেন, এসএসসি জিডি র্যালি কবে হবে? তো সেপ্টেম্বরে তোমাদের লাস্ট উইকে কিন্তু তোমাদের র্যালি কিন্তু হবে। তো আশা করছি তোমার 3টে ডাউটই ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু দেবো। যারা নতুন আছে অবশ্যই কমেন্ট করবে এবং সকলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখো ভাই। প্রত্যেক রবিবার কিন্তু এরকম কিউএনএ কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ভাইটা যাদের এইচএস এক্সাম আছে তোমাদের জন্য একটা অ্যাডভাইস দিয়েছে, তো তোমরা চাইলে এটাকে একটু পড়তে পারো, তোমাদের জন্য কিন্তু ভালো কথাই বলেছে। তো বাংলা গল্প ভাই আমাদের বলেছে, দাদা সব ডকুমেন্ট কি এখন থেকে তৈরি করে নেবো? 100% ভাই, তোমাদের কিন্তু আর টাইম নেই। তো 100% তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ঠিক করে নাও। আর সমস্ত ডকুমেন্ট বলতে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট এবং কোর্টে এফিডেভিট কীভাবে বানাতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই দুটো করে নাও ভাই, আর বাকি ডকুমেন্টগুলো তুমি 2 থেকে 3 দিনের মধ্যে রেডি করে নিতে পারবে। তো সকলে কিন্তু ডকুমেন্ট রেডি করো ভাই। সৌরভ আমাদের বলেছে টি আর্মি সম্পর্কে ভিডিও চাই। তো অবশ্যই ভাই টি আর্মি সম্পর্কে আমি তোমাদেরকে A to Z সমস্ত ইনফরমেশন কিন্তু দিয়ে দেবো, তোমাদের ফিজিক্যাল কবে ইত্যাদি সমস্ত কিছু। তো যারা নতুন আছে ভাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও। ভাইটা আমাদের বলেছে, দাদা কোর্টের এফিডেভিটটা আমি 20 টাকার ফরম্যাটে বানিয়ে নিয়েছি, কোনো রকম প্রবলেম হবে? তো কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। তুমি 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 2 টাকার ফরম্যাটেই বানাবে, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না, ঠিক আছে? তোমরা কোর্টের এফিডেভিট কীভাবে বানাবে, সেই ফরম্যাটটা কোথায় পাবে আমি তোমাদেরকে একটা শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা চাইলে নিচে লিঙ্ক দেওয়া আছে ভাই, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এই ভাইটা আমাদের জিজ্ঞাসা করেছে, আর্মি এওসিতে কি মেডিকেল হয়? তো ভালো করে দেখো, আর্মি এওসিতে সেরকমভাবে কোনো মেডিকেল হয় না। তোমাদের ডাব্লিউপিতে যেরকম মেডিকেল হয় সেম টু সেম মেডিকেল তোমাদের আর্মি এওসিতে কিন্তু হয়, হাসপাতালের আন্ডারে, ঠিক আছে? আশা করছি তোমার এই ডাউটটাও কিন্তু ক্লিয়ার। এটা আমাদের ইন্টারেস্টিং কোশ্চেন করেছে, কি কমেন্ট করেছে দেখো। বলছি, দাদা আমি পাস করার পরে আবার শর্ট লিস্টের নাম বাদ গেল, এটা হয় কোনো দিনই সম্ভব নয়, ঠিক আছে? হয়তো তুমি তোমার রোল নাম্বারটা ভালো করে দেখোনি, লাস্টে 4টে রোল নাম্বার দেখে তুমি ভাবে যে পাস করেছো। তুমি যদি পাস করতে 100% তোমার জিমেলের মধ্যে SMS কিন্তু দিত, ঠিক আছে? তো সেকেন্ড লিস্ট এলে অবশ্যই কিন্তু নাম থাকার চান্স কিন্তু আছে। তো আজকে লাস্ট কোশ্চেন ভাই দেখতে পাচ্ছ, এই ভাইটা আমাদের মেডিকেল রিলেটেড একটা কমেন্ট করেছে, তোমরা ভালো করে পড়ে নাও। এটা মেডিকেলে কোনো রকম কিন্তু প্রবলেম করবে না, তোমরা চেষ্টা করবে সমস্ত
জায়গা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার। এবং তোমাদের কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমরা কিন্তু পরের রবিবার তোমাদের কোশ্চেনের উত্তর কিন্তু দেবো। সকলে সাবস্ক্রাইব করে নেবে ভাই, এবং বিভিন্ন ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর একটা কথা ভাই তোমাদেরকে বলছি, ব্যাক টু ব্যাক কিন্তু টি আর্মি, এওসি ইত্যাদি ভ্যাকেন্সি কিন্তু আসতেই থাকছে। তো একদমই ভাই হাল ছেড়ো না, তুমি যদি লেগে থাকো তোমার সিলেকশন হবেই। তো আজকের মতো এ পর্যন্তই বস, জয় হিন্দ, বন্দে মাতরম।